নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি। তোমরা একটা পিস এটা দেখো, দেখবে খুব 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 মজাদার, একটা ভালো লাগবে। আমি এটা করেছি আগে, সবাইকে খাইয়েছি, সেই জন্য আজকেও করছি। একটু গেস্ট আসছে তাদের জন্য। পিস তোমরা এটা করো, দেখো। এটা হচ্ছে কী বলতো, পটলের আইটেম, পটলের মহারানি। দেখতে হবে, করতে হবে, খেতে হবে, এবং আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, তাই তো বন্ধুরা? তোমাদের এই আশাতেই তো বসে থাকি সবসময়, আর আমাকে আগিয়ে নিতে সাহায্য করো। পিস এসো। দেখো পটলের মহারানি রাঁধতে কী কী লাগছে। পটলগুলো প্রথমে ভালো করে ছুলে নিয়েছি। দেখো, ছুলে এটাকে ভিতরে যে পুরটা ছিল সেই পুরটা ফেলে দিয়েছি। এটার পুরটা আমি ইউজ করে নিই। তোমরা ইউজ করলে করতে পারো। আমি দেখে অনেকগুলো কেটে নিয়েছি। এখানে 14টা, এরকম 14টা গোটা পটল আছে, সেটাকে কেটে নিয়েছি, এরকমভাবে করে নিয়েছি। আর লাগছে কি, ফেটানো টক দই, কুচানো কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কাজু বাদাম বাটা। এখানে 14টা কাজু বাদাম আছে গোটা, বেটে নিয়েছি শিলে। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শুধু কোনো কিছু নেই। টমেটো কুচি কিউব করে কাটা, দেখো একদম কিউব করে কাটা। এটা টমেটো, এখানে ছোটো দুটো টমেটো আছে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, সেগুলো কিউব করে কেটে নিয়েছি একদম। এটা টমেটো বাটা, এখানে একটা বড় একটা টমেটো বাটা আছে। এখানে আছে আলু দুটো আছে, সেটাও কিউব করে কেটে নিয়েছি। এই দেখো, ঠিক আছে। আর লাগছে ফোড়নের জন্য দারচিনি, এলাচ, আর হচ্ছে শুকনো লঙ্কা। লাগছে হলুদটা দিয়ে ধরে নিয়েছি, নুনটাও ধরে নিয়েছি। লাগবে একটুখানি জল নিয়েছি, জল আর যে সাদা তেল নিয়ে নিয়েছি। এইটুকু দিয়ে হয়ে যাবে উপকরণ দিয়ে পটলের মহারানি। চলো গ্যাসটা ধরিয়ে এবার আমরা পটলটা ভেজে নেব। বসিয়ে দিচ্ছি, এবার আমি তেল দিচ্ছি, একটু তেল দেবো। তেল দিয়ে এই যে সয়াবিনের কিমা আর হচ্ছে ধনে পাতাটা, এটা একটু এদিকে সরানো ছিল, আমি এটা একটু খেয়াল করতে পারিনি, তাই জন্য দেখাতে পারিনি। এখন দেখিয়ে দিচ্ছি। এই যে সয়াবিনের কিমা একবারে নিয়েছি, আর একটা ধনে পাতা কুচি নিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমি যে পটলগুলোর মধ্যে নুন দিচ্ছি, মেখে নিচ্ছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এটা ভেজে তারপরে পটলের কাজগুলো ভাজবো করে। এর মধ্যে হলুদ দেবো, ভাজার মধ্যে উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে ভেজে নেবো, এরকমভাবে ভেজে তুলে নেবো সব কটা। এর থেকে বেশি ভাজতে লাগবে না, তো সেদ্ধ হয়ে গেছে একদম। তুলে দিচ্ছি, তুলে যতগুলি আছে সেগুলো ভেজে তারপরে তুলে নিচ্ছি এরকমভাবে। ওই তেলেই, আর তেল দেবো না। এবার দেবো এর মধ্যে আলু কিমাগুলো। এটা দিয়ে একটা পুর বানানো হয়, আর এই পুরে যেন বেশি তেল দিতে নেই, তেল দিলে কী হলো, পুর বাইরে বেরিয়ে চলে আসে, তাই তো? এই আমি তেল দিলাম না।
এবার এটার মধ্যে দেখো ক্যাপসিকাম একটু দিয়ে দিচ্ছি কেমাগুলো। এবার এর মধ্যে টমেটো কেমাগুলো, এর মধ্যে এখন দেবো পরিমাণ মতন মানে স্বাদ মতন নুন। এরপর দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন দিয়ে দিলাম। তারপর ঝালা ঝাল না, তাই একটুকুই লাগবে, এইটুকুই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কি বলতো সোয়াবিনের কিমা। এর মুখে পড়বে আর কি ভালো যে লাগবে। পুরো পটলটাকে, এটা আমার রেসিপি, পিস পিস বন্ধুরা, এটা তোমরা সবাই করবে বাড়িতে, করে নিজেরা খাবে এবং সবাইকে খাবে। এটা হচ্ছে নিরামিষ, সেটা তোমরা, আমি তো ভাবছি এটা সামনে পুজো আসছে, পুজোতে বিজয়া দশমী করবো, ভাবছি এরকম একটা রেসিপি করে সবাইকে তাক লাগিয়ে দেবো, তোমরাও তাক লাগিয়ে দেবে। এর মধ্যে আমি একটু সোয়া সস দিয়ে দেবো আর একটু কী বলো একটু টমেটো সস দেবো। আমি একটু দেখাইনি, জায়গাটা অনেকটা লেগে যাচ্ছিলো, সেজন্য দেখাইনি, তোমরা একটু দেখিয়ে দেবো। আমি হলুদ দিচ্ছি, আমি যে মতনই দেবো, আর দেবো না, একটু দেবো। তোমরা এই পুরটার মধ্যে মিষ্টি দেবে খালি, হ্যাঁ দেবে, টক ঝাল মিষ্টিটা দিলে খুব ভালো লাগবে। আমি মিষ্টিটা দিচ্ছি না, কারণ আমি টমেটো সসটা দেবো, সেই জন্য আমি মিষ্টি আর দেবো না আলাদা করে। তোমরা পিস পিস দিও, একটু ভালো লাগবে। এবার আমি দিচ্ছি দেখো 1 চামচ টমেটো সস। এবার দেবো একটু সোয়া সস, দেখো 1.5 চামচ মতন দিলাম। কি দারুণ গন্ধ, পুরো অন্যরকম হয়ে গেছে। এবার দেবো আমি একটু ধনেপাতা কুচি, আর একটু দিলাম, আর একটু রেখে দিলাম, সাজানোর সময় দেবো। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো, দেখো এইটুকুই দেবো। অপূর্ব হয়েছে, অপূর্ব টেস্টি হয়েছে একটা। পুরো রেডি। এবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেবো, হ্যাঁ হালকা ঠান্ডা করে, তারপর দেখাচ্ছি কী করছি পুরটা দিয়ে। নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো বন্ধুরা, এই পটল ভাজাগুলো নিলাম, নিয়ে এই দুর্দান্ত পুরটা পটলের মধ্যে দিয়ে দিলাম, একটু হাত দিয়ে চেপে চেপেই দেবো, একটু লাগবে। এইভাবে আমি হাত দিয়ে করছি, তোমরা যেরকম সুবিধা হয় তোমরা সেইভাবে করো।
চেপে দিলাম যাতে বেরিয়ে না আসে। চেপে চেপে সব ভরে দিলাম। আর যেগুলি বাদ আছে সেটা করে তারপরে আসছি তোমাদের সামনে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি দারচিনি, শুকনো লঙ্কা দিচ্ছি 4টে, ছটা এলাচ, একটু নাড়িয়ে দিচ্ছি। বাবারে খাচ্ছে। এবার দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, এইটা দিয়ে দিলাম। এবার দেবো নুন পরিমাণ মতন, এবার দেবো টমেটো বাটাটা, টক দইটা, টক দইটা এখানে দিয়ে এই টিভিতে আমি আর হলুদ দেবো না। এবার আমি দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম বাটাটা, এর জলটা ধুয়ে দেবো। এবার দিচ্ছি পরিমাণ মতন জল, কাজু বাদাম বাটিটা ধুয়ে দিলাম এক বাটি। দেখো কি সুন্দর টেস্টি একটা গন্ধ উঠেছে। এবার একটু ফুটলেই রান্না হয়ে যাবে। ঠিক আছে, এবারে 1 চামচ সোয়া সস দেবো মধ্যে, 1 চামচ সোয়া সস দিলাম। এবার দিলাম একটু স্বাদ মতন চিনি, তোমরা ওটা দিও, আমি যে দেখাতে ভুলে গেছি, একটুখানি দিলাম চিনি, স্বাদটা বাড়বে। হয়ে গেল এটা গ্রেভিটা। এবার দিচ্ছি দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে রান্না। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার গ্রেভিটা দিচ্ছি এর উপর দিয়ে।
দেখো কত সুন্দর হয়েছে, আর খুব টেস্ট হয়েছে এটা খেতে। আমি দেখেছি খুব সুন্দর হয়েছে। আর তোমরা এটা পিস পিস পুরো, এটা তোমরা রাইস দিয়ে খেতে পারো, পরোটা, লুচি, এমনকি রুটি দিয়েও খেতে পারো। দুর্দান্ত একটা জিনিস হয়ে গেলে তৈরি। কী বলতো, আমার মনের মতন পটলের মহারানী। পিস পিস বন্ধুরা তোমরা এটা সবাই বানাবে, এবার নিজে খাবে এবং সকল খাওয়াবে এবং ছোটো ছোটো বাচ্চাদেরও দেবে, দেবে ওদের সবাই বলতে খুব মনটা ভরে যাবে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, তাই তো। আর আমাকে আগে নিতে সাহায্য করো, পিস 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 বন্ধুরা।